এটা লি, এটা এ, এটা ওই, এটা ও। শুভ সন্ধ্যা বন্ধুরা, সুমিস ডেইলি লাইফ ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো বেশ ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আগের দিনের ভিডিও যেখানে শেষ করেছি তারপরের থেকে এই ভিডিও মানে সেদিনের সন্ধে, তো ভাবলাম একটু চা করে খাই, তো একটু চা নিয়ে এসেছি। আর পাপানকে দেখো, এই যে বিস্কিট যে আমি চা নিয়ে এসেছি, তো বিস্কিট কোটাটা ওখানে রেখে দিয়েছি, আর সমস্ত বিস্কিটগুলো ও বার করে এরকম খেলা করছে। তো তারপর আমি বললাম যে আমি আমি সব রেখে দিই, না ও রেখে দেবে, তো আচ্ছা রাখো। তো তো যাই হোক, ও ওর মতো করে বিস্কুটগুলো আস্তে আস্তে রেখে দিয়েছে। তো এইগুলো অবশ্যই শেখানো দরকার। কেমন আছো তোমরা সবাই? সুমিস ডেইলি লাইফ ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তোমরা সকলে যেখানেই থাকো সুস্থ থাকো, ভালো থাকো, এটাই কামনা করি। তো দেখো, আজকে কিন্তু আমি উঠে পড়েছি, আর এখন বাজে 6:30। আর দেখো পাপানও আজকে উঠে পড়েছে, মানে ওর জন্য আজকে লেট হয়ে গেছে। তো উঠেছি 6টার দিকে, তারপরে ওকে উঠে রেডি করিয়েছি, দিয়ে বাইরের কাজকর্মগুলো কমপ্লিট করেছি। এটা হয়েছে। তো ওর ঘুমটা হয়নি ঠিক করার জন্য আজকে খুব কান্নাকাটি করবো, কি করে কাজ করবো তাই ভাবছি। তো 6:30 বেশি বেজে গেছে, এখনো কোনো কিছু কাজ আজকে কমপ্লিট হলো না। দেখো দুষ্টুটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখাবো না সবাইকে টাটা, দেখতে থাকো। আর ওইদিকে দেখো অনেক কষ্টে আর কি মানে বিছানাটা ঠিক করেছি, ও তো আমার কোল থেকে নামবেই না, আর ওইদিকে ও কান্নাকাটি করছে, কোলে উঠবে। তো ওকে তো কোলে নিয়ে বসে থাকলে হবে না, উঠেছি কিন্তু আমি 4:45 আজকে, ভোর 4:45টার দিকে উঠেছি। তো সেই থেকে এই 6টা পর্যন্ত মোটামুটি আমাকে উঠতে দেয়নি, ও উঠেছে আজকে অনেক তাড়াতাড়ি, জানো তো। তো ওর জন্য তো কান্নাকাটি করেই যাচ্ছে সমানে। তারপরে যে একটু খেলনা দিলাম, দিয়ে একটু বসে খেলছে। তো আমি ভাবলাম ততক্ষণ আমি আমার লেবু জলটা খেয়ে নিই, এরপরে সময়ই হবে না। তো তারপরে লেবু জলটা খেয়ে আর কি কাজকর্মে লেগে পড়েছি। আর জানো তো, নিজের শরীরের যত্ন নিজেকেই নিতে হবে। তো এর জন্য না যে করেই হোক একটু সময় করে নিজের জন্য একটু, মানে আজকে তো আর এক্সারসাইজ হলো না যেহেতু লেটে উঠেছি। তো আজকে মোটামুটি এই যে কাজকর্ম থেকে শুরু করেছি। আর এই যে এখনো ঘর ঝাড় দেবো, তারপরে ঘর মুছবো, ঘর মুছে তারপরে এক গাদা বাসন আছে, জানো তো কালকের রাত্রে বাসন ধোয়া হয়নি, তো সমস্ত বাসন ধুতে হবে। তারপরে জামা কাপড় অনেকগুলো জমেছে, সেগুলো সব ধুতে হবে। বাইরে যাব, সমস্ত কাজ জানো তো পড়ে রয়েছে। মানে সকাল হলেই আর কি মনে তাড়া বেঁধে যায় যে কখন কাজগুলো আর কি কতক্ষণে কমপ্লিট করতে পারবো। মানে যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ আর মনের মধ্যে শান্তি নেই। কাজগুলো কমপ্লিট হবে তারপরে মনে হয় একটু শান্তি। তো কাজ কমপ্লিট হলেও কোনোদিনও আমার মনে হয় না কাজ কমপ্লিট আমি দেখেছি আমার চোখে। মানে দিনের মধ্যে এটুকু করতে হয়, শরীরে আর যায় না তাই এটুকু করি। তাছাড়া মানে নচেত একদম কাজ থাকবেই চোখের সামনে, এটা ওটা কাজ থাকবে, যতই কাজ করি না কেন একটা না একটা কাজ আমার থাকবেই। তো সেইগুলো সমস্ত করতে গেলে পরে আর মোটামুটি যেহেতু একা থাকি, তো সেই জন্য আর কি এতটা চাপ নিই না। তো দেখো আমি এই যে স্নান করে চলে এসেছি, তো এই যে সামান্য স্কিন কেয়ারটুকু, মানে শীতের যে স্কিন কেয়ারটুকু সেটুকু করে নিচ্ছি। আর এই যে বেনুনি করে ঘুমোই, তোমাদের বলি না, দেখো আমার চুলের অবস্থা একদম কিচ্ছু নেই বাকি, জানো তো। মানে আমি দুঃখে কষ্টে কি করব, কান্না করব না কি করব, একদম চুলে কিচ্ছু নেই। মানে 3/1 হয়ে গেছে আমার চুল। আর এই যে দেখো আমি চুল বাঁধছি, আর পাপা নিয়ে এসে কতটা দুষ্টুমি করছে। তো ওর এই দুষ্টুমি একটু আদর পেতে চায়, তো আমি ওকে কোনো রকম বকাঝকা করি না। যখন একটু দুষ্টুমি করে তো আপনি ও সরে যায়। তো যখন ওর মনটা ভরে যায় ওর জন্য আমি কোনো রকম কিছু বলি না। তো দেখো, আর ও তো আর একটা কথা কি বলতো, ও কার কাছে এবার দুষ্টুমি করবে বলো, ও তো আমার কাছেই ম্যাক্সিমাম টাইম থাকে। তারপরে ওর দুষ্টুমি, ওর ভালো লাগা খারাপ লাগা সমস্ত কিছুই কিন্তু আমার সঙ্গেই, তাই না? তো দেখো এই যে
তারপরে সিঁদুরটাও পরে নিলাম। আর আমি সিঁদুরটা এখন প্রায় সময় ওইরকমভাবেই পরি, ওই লিকুইড সিঁদুরটার সঙ্গে, আর এটা যে গুঁড়ো সিঁদুরটা থাকে সেটা মিক্স করে তারপরে পরি। আর এই যে দেখো এখন প্রায় 8:30 বাজতে যায়, তো এখনের মধ্যে আমার সমস্ত বাসি কাজকর্ম, স্নান, পুজো দেওয়া সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। আর এই যে তারপরে দেখো রান্নার কাছে চলে এসেছি। আর এই যে চালটা ধুয়ে নিয়েছি। আর একটা কথা কি জানো তো, যবে থেকে আমি প্রেশার কুকারে রান্না করছি, সত্যি সত্যি আমার এমনি যে হাঁড়িতে ভাত রান্না হয় সেই রান্নাটা কিন্তু আমার একদমই বেশি একটা ভালো লাগছে না, জানো তো। প্রেশার কুকারে মানে ভাতটা যে হচ্ছে না, সেটা কিন্তু আলাদাই একটা টেস্ট। তো ওর জন্য না এখন আর হাঁড়িতে ভাত রান্না করতে ইচ্ছে করে না, তো প্রেশার কুকারে এটাই করছি আপাতত। একটা স্টিলের প্রেশার কুকার আনতে হবে। এই প্রেশার কুকারটা তো মানে যেহেতু সিলভারে, তো এগুলো তো ভালো না, স্টিলেরগুলো ভালো। তো একটা স্টিলের আনতে হবে, যতদিন না আনছি ততদিন এটাই করতে থাকি। আর আজকে করব হলো কলা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে তরকারি। তো কলা যেগুলো হাটের থেকে আগের দিন এনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই কলাগুলোই আজকে মানে যে ছিলকা ছিলে নিচ্ছি। আর এই যে ছিলকাগুলো না, এগুলো কিন্তু আমি ফেলে দিই না, জানো তো। এগুলো সব গুছিয়ে রেখে দিই, আর গুছিয়ে এক জায়গায় রেখে রেখে মানে গাছের গোড়ায় বা দিয়ে দিই, বা কখনো রেখে দিই। তো ওগুলো সমস্ত না মানে পরবর্তীতে আর কি সার হয়ে যায়। আর যত আমার এই যে চাল ধোয়া, যত জল, সব কিছু কিন্তু আমার যে বাইরে যে বাগান, যে সবজি বাগান আছে, সেখানটায় কিন্তু আমি সমস্ত জল দিয়ে দিই। আমি কিন্তু এদিকে সেদিকে নষ্ট করি না। তো এইভাবে করার জন্য মানে যতটা প্রাকৃতিক উপায়ে সবকিছু করা যায়, জানি প্রাকৃতিক উপায় হবে না, তবুও যতটা করা যায়। তো এই যে দেখো আলু, আর এখন দেখো নতুন আলু বেরিয়ে গেছে, তাই না বলো। কম দামে আলু বেরিয়েছে, কিন্তু পুরোনো আলুটা বেশি ভালো লাগে আমার, নতুন আলুটা তেমন একটা ভালো লাগে না। কিন্তু পুরোনো আলুটা খুব সুন্দর লাগে। আর এখন তো বাজারে মানে পুরোনো আলু তো নেই বলতে গেলে, এখন তো প্রায় নতুন আলু সব দোকানে নেই, বলতে গেলে নেই, আমাদের এখানে একদমই নেই। পুরোনো আলু থাকলে পরে পুরোনো আলু নিয়ে আসতাম, কিন্তু আমার নতুন আলু একদমই ভালো লাগে না। তো করবো হলো কলার তরকারি বললাম। তো প্রথমে জিরা ভেজে যে তুলে নিয়েছি, তারপরে রাঁধুনি দিয়ে যে আলুগুলো দিয়ে, তারপরে এই যে লবণ হলুদ দিয়ে জল ঢেলে দেবো পরিমাণ মতো। আর আমার একটু বেশিভাবেই সেদ্ধ লাগে, কারণ পাপান আর আমার একসঙ্গে মানে খেতে হয়, তো মানে ও আর আমি একসঙ্গেই এই তরকারিটা খাবো। তো ওর একটু বেশি সবজিটা ভালোভাবে বয়েল হলে পরে না ওর একটু সুবিধা হয়, তাই না, নরম হলে। তো ওর জন্য আমি একটু জল বেশি দিই তরকারিতে, সমস্ত তরকারিতে আমার একটু জলটা বেশি লাগে, তো ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায়। অনেককে দেখেছি এতটা জল দেয় না, কম কম জলে আর কি যেরকম সেদ্ধ হয় সেরকম, কিন্তু না, আমার প্রপার সেদ্ধ হতে লাগে, তার জন্য আমার অনেকটা জল দিতে লাগে, জানো তো। তারপরে এই যে দেখো দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। পাপান কিন্তু এটুকু ঝাল খেতেই পারে, ওকে এটুকু ঝাল খাওয়ানোর অভ্যাস করিয়েছি আমি। আর এই দেখো বাইরে ওয়েদারটা, সকালবেলা কিন্তু একদম পুরো কুয়াশা ছিল, সত্যি মানে এখান থেকে ওই পর্যন্ত দেখা যাচ্ছিল না, এইরকম কুয়াশা ছিল। আজকে মনে হয় এত বেশি পরিমাণে কুয়াশা পড়েছিল, জানো। তো এখন দেখো কত সুন্দর রোদ উঠে গেছে, মনেই হচ্ছে না যে সকালে কুয়াশা ছিল। তো চলো জামা কাপড়গুলো মেলে নেওয়া যাক। আর তোমাদের তো প্রত্যেক দিন দেখাই, মানে আমাদের বাড়ির সামনের থেকে বাস একদম সামনে, মোটামুটি কেউ যদি আসতে চাও তাহলে অবশ্যই আমার বাড়ি থেকে ঘুরে যাবে, দীঘা রোডে সাইডেই আছে, তো কোনো সমস্যা না। কেউ যদি আসতে চাও অবশ্যই আমার বাড়ি থেকে ঘুরে যাবে। আর দেখো এই যে আমি আমার সমস্ত জামা কাপড়গুলো আজকেই সব ধুয়ে নিয়েছি, কেচে নিয়েছি, আর সমস্ত কিছু এখন মেলে দেবো। আর পাপানের তো প্রত্যেকদিন জামা কাপড়। আর এই যে এখানে যে এত সুন্দর রোদ্দুর, মানে কি বলবো, আমি এখানে যে মানে জামা কাপড় মেলছি আর মনে মনে ভাবছি যে এত সুন্দর রোদ্দুর। সত্যি কথা বলতে না, এত সুন্দর এখানে রোদ লাগছে, মানে যেতে ইচ্ছা করছে না নিচে। সকাল সকাল ঠান্ডা জলে স্নান করে এখনো পুরো হাত পা পুরো মনে হচ্ছে ঠান্ডা, পুরো বরফ, কিছু নেই হাত পায়ে। তো মানে মনে হচ্ছে একটুখানি থেকে বসে যাই, কিন্তু না, নিচে গিয়ে রান্না বসে এসেছি, দেখতে আসতে হবে কত কি রান্না হয়েছে। তো চলো দেখতে থাকো। আর এই যে তারপর দেখো নিচে নেমে পাপানকে একটু পড়াতে বসলাম। এটা ওই, এটা ও, এটা ও, এটা ক, এটা খ, এটা গ, এটা খ, এটা উমা, এটা চ, ছ, এটা ইয়া, এটা ট, ঠ, ড। ও কিন্তু এখনো প্রচন্ড পরিমাণে দুষ্টুমু করে, একদম মুখে বলতে চায় না, তবুও যেটুকু মানে একটু রুটিন আর কি করার জন্য আর কি প্রত্যেক দিন আর কি একে নিয়ে বই নিয়ে বসানো, মানে ওই যে রুটিনটা আর কি ছোটবেলা থেকে একটা অভ্যাস করানো, যাতে সেই অভ্যাসেই ওর পরিণত হয়।
দেখবে ছোটবেলা থেকে যদি এই রুটিন করা হয় না, তো ও এই রুটিনটাই ফলো করবে যে না সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে আগে পড়তে বসতে হবে। তো আমি সবসময় চেষ্টা করি যাতে ও এরকম একটা রুটিনের মধ্যে আবদ্ধ হয়। তারপরে দেখো এই যে আমি বাইরে চলে এসেছি আর আমার শশা গাছে দেখো ফুল এসে গেছে। তো মানে শশা গাছে ফুলটা দেখে আমার মনটা পুরো ভরে গেছে সত্যি সত্যি। তারপরে দেখো পাপানকে খাইয়ে দিয়েছি, তারপরে আমিও খেয়ে নিয়েছি। আর এই যে খেয়ে চলে এসেছি যে কন্টেনারগুলো থাকে সেগুলো একটুখানি মানে পরিষ্কার করে নিতে, এই এমনি সার্ফ জল দিয়ে, কারণ দেখো সবসময় রান্না বান্না হয় তো একটু কেমন একটা নোংরা নোংরা পড়ে যায় না বলো, তো মানে সময়ই হয় না একটু ধরবো। আর তো আজকে ভাবলাম না হেয়ালি না করে আজকে এগুলো সব পরিষ্কার করে নেওয়াই যাক। মানে এই কাল করতে করতে দেখবে কালই চলে আসে, তাই না? তো যখন একটা তখনই করা ভালো, এটা সবারই করা ভালো। তো ভাবলাম না, দুদিন ধরেই ভাবছিলাম যে করব, তো আজকেই বসেই পড়লাম যে না এগুলো সব পরিষ্কার করতেই হবে। অনেকটা নোংরা হয়েছে, তোমরা দেখতেও পাচ্ছ অনেকটা নোংরা হয়েছে। তো এগুলো সব এখন আস্তে আস্তে পরিষ্কার করব। আরও রয়েছে সমস্ত, তবে কি বলতো আমি কি করি বলতো, এই যে ডিব্বাগুলো এগুলো কিন্তু আমার এতটাও নোংরা মানে মানে খুব পরিমাণে যে নোংরা সেটা হয় না, কারণ একটাই মানে আমার এইগুলো যখন ধরো এইটাই ডাল আছে, তো ডালটা আমার যখন ফুরিয়ে গেল তো আমি পুরো ডিব্বা সিদ্ধ পুরো ধুয়ে তারপর আবার নতুন ডাল রাখি। মানে সঙ্গে সঙ্গে যে অর্ধেক আছে আবার পুরো ডালটা ঢেলে দিলাম এরকমটা করি না। তো পুরোটা মানে শেষ করি, দিয়ে শেষ করে ওইটা ধুয়ে তারপরে রোদ্রে শুকিয়ে আবার তারপরে নতুন মানে যেটা রাখার সেটা রাখি। তো এইভাবে চলি বলে আর কি এতটাও নোংরা হয় না। আর তারপরে মাঝে মাঝে এরকম আর কি সার্ফ জল দিয়ে এরকম মুছে থাকি। তো যেহেতু রান্নাঘরে থাকে অনেক তেল ছিটা পড়ে না, তো যতই মানে ওপরে থাকে এগুলো তবুও যে তেলের একটা দেখবি সাইডে রান্নাঘরের পাশে যাই থাকুক, ওপরে থাকুক আর নিচে থাকুক, কিরকম একটা মানে তেল চিটা এরকম একটা ধুলো পড়ে, তাই না? তো এগুলো খুব খারাপ লাগে দেখতে। তো এর জন্য আর কি এরকম পরিষ্কার করে রাখি যাতে একদম হাত দিলে যাতে তেল চিটা না লাগে। আর হাত দিলে দেখবে যদি তেল চিটা লাগে না একদম বিরক্তি লাগে, খুব পরিমাণে বিরক্তি লাগে। তো সব সময় চাই যাতে পরিষ্কার থাকে। দেখবে পরিষ্কার থাকলে পরে না নিজেরও শান্তি, মানে দেখতেও শান্তি লাগে, আর মানে কেউ যদি চলেও আসে না না সুন্দর শান্তি, তাই না? আর সত্যি কথা বলতে কি জানো তো, নিজের সংসার এটা তো আজ করলেও আমাকে করতে হবে, কাল করলেও আমাকে করতে হবে। তো আজকেই করে নেওয়া ভালো, বেকার বেকার জিনিসটা এরকম পড়ে থাকবে, এতে নিজের সংসারেরই ক্ষতি। তো ওর জন্য আর কি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি এগুলো পরিষ্কার করে নিই। মানে যখন যেটা আর কি খেয়ালে আসে, আমার কোনো ঠিক নেই, যখন যেটা দেখলাম এটা নোংরা হয়েছে এটা করে নেবো। আমার এখনও একটা পার্মানেন্ট যে রুটিন যে আজকে এই দিনে এরকম করতে হবে সেরকম এখনও রুটিন আমার করা হয়নি। মানে যেরকম যখন ইচ্ছে তখন সেটা যেটা দেখছি নোংরা হয়েছে তখন সেটা মানে পরিষ্কার করতে বসে যাচ্ছি, এইরকম আর কি ব্যাপারটা। আর এই যে দেখো মশলা কৌটা যেগুলো আমি রান্না বান্নায় ইউজ করি, তো লবণটা ফুরিয়ে গেছিলো তো ভাবলাম না সমস্তগুলো একদম একবার ধুয়ে নিই। তো এগুলো সব নামিয়ে নিয়েছি আর সমস্তগুলো এখন আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি। আর এই যে মশলা কৌটার উপরগুলোও না এরকমভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে না এগুলো সব যত যা ধুচ্ছি সব রোদ্রে দিয়ে দেবো। তাহলে যদি মানে একটু জল জল ভাব থাকে বা কোনো রকম, তো সেগুলো সব আর কি এত সুন্দর রোদ্দুর ছাদের উপরে তো সমস্ত আর কি শুকিয়ে যায় কত সুন্দরভাবে, একদম ড্রাই হয়ে যায়। তো ওর জন্য আর কি এরকম করে থাকি। আর সমস্ত এত যে কৌটা এতগুলো তো ধুয়ে প্রত্যেক দিন মানে সমস্ত যা রাখা থাকে সেগুলো তো আর ঢেলে প্রত্যেক দিন ধোয়া সম্ভব না, এত ঢালবে কোথায় রাখবে কোথায়, তো এইভাবেই আর কি করে থাকি শর্টকাট। তো চলো কাজ করতে করতে কিছু কমেন্টস পড়ে নেওয়া যায় আগের দিনের। তো ক্রিকেট দুনিয়া থেকে আমাকে কমেন্ট করেছে যে খুব ভালো, খুব সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এভাবে আমার পাশে থাকো, এভাবে আমাকে সাপোর্ট করো। আর সম্পূর্ণ ভিডিওটি দেখবে সবাইকেই বলছি প্লিজ অর্ধেক ছেড়ে যাবে না, অর্ধেক ছেড়ে গেলে পারে না এতে প্রচুর পরিমাণের চ্যানেলের ক্ষতি হয়। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর ভিডিওতে বলতে পারবে যে হ্যাঁ এই দেখেছি, তাদের ভিডিও আমিও গিয়ে পুরোপুরি ওয়াচ দিয়ে আসবো। কারণ সম্পূর্ণ ভিডিওটা না দেখলে পারে না কোনো রকম কোনো মানে লাভ নেই, জানো তো। এরকম যদি অল্প একটুখানি দেখো আর দেখে যদি লাইক করো তবেই সেটা মানে কাজের হবে। তাছাড়া না একটুখানি ভিডিও দেখলাম 2-5 সেকেন্ড ভিডিও দেখলাম একটা কমেন্ট করে দিলাম এরকমটা কিন্তু ভিডিও দেখলে হয় না, এটা কোনো রকম সাপোর্ট করা বলে না। এগুলোকে আরও চ্যানেলটা আরও মানে নষ্ট হয়ে যায় এতে চ্যানেলটা। তো এর জন্য বলবো সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবে।
আর আমার যত কন্টেনার দেখেছো এগুলো কিন্তু আলাদা কোনো রকমই কেনা না, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ এটার ডিব্বা ওটার ডাব্বা সব মানে সব কিছু আর কি ওয়েস্ট যেগুলো করে দেওয়া হয় সেগুলো ভাবলাম না ওয়েস্ট করে না দিয়ে এগুলোকে অনেকটা জিনিস রাখার কাজে আসতে পারে। তো আমি সেইগুলো বাতিল জিনিসপত্র দিয়ে এরকম কাজে আর কি লাগিয়ে থাকি আমি আমার রান্নাঘরে। আমার আলাদা করে কোনো ফ্লিপকার্ট বা ভালো ভালো কোনো কন্টেনার নেই যেগুলো মানে কি বলবো, তো আমার এরকমই আর কি আমি করে থাকি, আমার সংসারে আমি এভাবেই সেভ করে থাকি। তো যবে যদি ভগবান কোনোদিনও করে তবে করব, তবে মানে চেষ্টা আছি, যদি কোনোদিনও ভগবান মুখ তুলে তাকায় তবে সমস্ত কিছুই করার ইচ্ছে আছে। আর চন্দনা দিদিভাই কমেন্ট করেছো খুব ভালো লাগলো ভিডিও বোন। তো থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তুমি নিয়মিত আমার ভিডিও দেখো, আমাকে মানে লাইক করো, কমেন্ট করো। তো তোমাকে সত্যি সত্যি অসংখ্য ধন্যবাদ, এভাবে আমার পাশে থেকেও এভাবে আমাকে সাপোর্ট করেছেও। তো তারপরে দেখো সমস্ত এই ডিব্বাগুলো সমস্ত ধুয়ে নিয়েছি, আর এই যে দেখো তারপরে পাপানকে স্নান করিয়ে এই যে উপরে চলে এসেছি ছাদে, আর এগুলো দেখো সমস্ত কিছু মেলে দিয়েছি, এখানটায় সব শোকাতে দিয়ে দিয়েছি। তো এগুলো একটুখানি মোটামুটি আধা ঘন্টার মতো রোদ্রে দিয়ে তো আমি নিচে চলে যাব। আর এই যে দেখো এগুলো মানে মিক্সিতে দেবো 2 দিন সময়ই হচ্ছে না বলে আমি দিতে পারছি না, একটু সময় করে না এগুলোকে সমস্ত কিছু মানে গুঁড়ো করে নিতে হবে। তো আর এই যে দেখো নিচে অল্প কিছু নিয়ে চলে এসেছি, তো এগুলো আস্তে আস্তে মানে সব গুছিয়ে দিই, কারণ যত লেট করব তত আমারই দেরি, তারপরে আবার এডিটিংয়ের কাজ করতে হবে, ভিডিও পোস্ট করতে হবে, অনেকটা সময় লাগে না এইসব নিয়ে। তারপরে আবার ছেলেকে খাওয়াতেও হবে, ওকে যেহেতু স্নান করিয়ে দিয়েছি এখন ওকে খাইয়ে তারপরে ওকে ঘুম পাড়াবো, তারপরে আমি আমার এডিটিংয়ের কাজগুলো শুরু করব। আমি এরকমভাবেই কাজ করে থাকি জানো তো, আমার মানে তারপরে আমার মানে যখন আবার এডিটিং শেষ হয়ে যাবে তারপরে আবার ও উঠে যাবে, তো উঠে গেলে পরে তারপরে ওকে নিয়ে আবার একটু থাকতে হয়, আবার এদিকে ভিডিও পোস্ট দিয়ে তারপরে আবার বিকালবেলা সমস্ত রান্না বান্না অনেক কাজকর্ম থাকে সেগুলো করে নিতে হয়। তো এইভাবেই আর কি সারাটা দিন আমার এরকম ব্যস্ততম দিনের মধ্য দিয়ে মানে প্রত্যেকটা দিনই আমার ব্যস্ততম দিন, যে আজকেই কাজ করছি আজকেই ব্যস্ত না, প্রত্যেকটা দিনই আমাকে এরকমভাবে চলতে হয়। তো দেখো সমস্ত জিনিসগুলো জায়গায় রেখে দিলাম, তো ভাবলাম লাগিয়ে হাতে এটাও কেন বাকি থাকবে, এটাও করে দিই। তো টেবিলটাও আর কি পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখো এই যে হানি ডিব্বাটা না, এটা আমার হাজব্যান্ড কিনে রেখে গেছে কিন্তু একটুও খাইনি, তো আমি আর পাপান ওটুকু আর কি শেষ করেছি। আর মানে কি বলবো, তো চেষ্টা করছি, আর এতটা হানি তো দুজনে মিলেও শেষ করতে পারছি না। তো তারপরে দেখো এই যে টেবিলটাও আস্তে আস্তে পরিষ্কার করে দিচ্ছি, তো ভাবলাম ওই পাশটা সমস্ত মুছে নিই, তো সার্ফ জল দিয়ে সুন্দরভাবে আবার মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার আগের দিনের একটা ভিডিওতে ঋতুপর্ণা দিদিভাই কমেন্ট করেছে আমারও ইচ্ছে করে বাড়ি যেতে, এত দূর ইচ্ছে করলেও উপায় হয় না, বাট খুব তাড়াতাড়ি বাড়ি যাওয়ার একটা প্ল্যান করছি। হ্যাঁ দিদিভাই সত্যি সত্যি এটা মানে নিজের বাড়ি, একটা ছোট জায়গা, মানে আমার যে বাড়ি ওটা, আর আমার যে মানে ওখান থেকে আমি ছোটোবেলার থেকে ওই জায়গাটায় আমরা বড় হয়েছি, খেলা করেছি, সত্যি সত্যি ওই টানটা মানে কারোর যায় না। ওইটা যেহেতু আমার বাড়ি, আমার পাড়া, আমার গ্রাম, কিন্তু এখানেই যতই আমরা থাকি না কেন শ্বশুর বাড়ি বা এখানটা নিজের বাড়ি যতদিন না করতে পারবে ততদিন কিন্তু কোনো শান্তি নেই। আর মেয়েদের কিন্তু খুব মানে খুব কমই এরকম মেয়ে আছে যাদের নিজের বাড়ি আছে। তো এরকম আর কি আমাদের এই যে ছোটোখাটো আমরা যে এই যে ভ্লগগুলো করছি, যদি কোনো দিনও আমরা সাকসেস পাই তবে জানি না কতদূর কি করতে পারবো, তবে চেষ্টা করব যাতে নিজের একটা কোনো কিছু মানে করা যায়, যেটা আমরা বলতে পারবো যে এটা আমার, এই জিনিসটা আমার, তাই না? মানে নিজের বলতে কিছু থাকবে, নিজের বলতে কিছু করতে হবে আমাদেরকে, সবাইকে এটা মনে জোর রাখতে হবে বলো। আর আমারও কিন্তু প্রচণ্ড ইচ্ছে করে জানো তো মানে আমার বাড়িতে যেতে, বাট বললাম না আগের দিন যে এতটা দূরের রাস্তা ওর জন্য যাওয়া হয় না। তো কি আর করব বলো, এই সত্যিটাকে মেনে নিয়ে এরকমভাবে পড়ে আছি, এরকমভাবে সমস্ত কিছু সহ্য করে দিনের পর দিন, মানে যে না আমাদের তো কিছু নেই, আমার বলতে কিছু নেই, তো ওর জন্যই এই যে সংসারে কাজকর্ম এর মধ্য দিয়েই আর কি মনটাকে ভরিয়ে রাখতে হয়। তো চেষ্টা করি এখন, যেহেতু ছোটোবেলা থেকে আমরা শুনে এসেছি যে না বিয়ের পরে শ্বশুরবাড়ি সব হয়, তো সেই হিসাবে সেটাই চেষ্টা করছি যাতে এটা আমার বাড়ি করে নেওয়া যায়। তো বাড়ি করতে পারবো কিনা আদৌ জানি না, তবে চেষ্টা করে যাচ্ছি, নিজের প্রাণপণ চেষ্টা করছি নিজের মতো করে।
শেষটা জানি না কি হবে। তো যাই হোক, এই যে দেখো তারপরে ছাদে চলে এসেছি, আর পাপানের সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, আর সমস্ত জামা কাপড়গুলো এখনই তুলে নিচে চলে যাব। আর ভাজটা আমি একটু পরে করব, এখনই অনেক কাজ আছে, যেহেতু পাপানকে এখনো খাওয়াইনি, তো পাপানকে খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমার বাকি কাজকর্মগুলো করব। আর আমার ভিডিও যদি তোমাদের একটুও পছন্দ হয়ে থাকে, প্লিজ অবশ্যই করে লাইক করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকে অনেক কথা বলে ফেললাম, যদি একটু খারাপ লেগে থাকে ছোট বোন ভেবে ক্ষমা করে দিও প্লিজ। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। তো সবাইকে টাটা, সুস্থ থেকো।